আমরা বুঝতে পারি যে পাপের মজা বোঝার যদি জ্ঞান না থাকে তাহলে তো মানুষ পাপ করবে না। ফেরেশতাদেরকে এই জ্ঞানই আল্লাহ দেন নাই, সুতরাং তারা পাপ করেন না। সাজা বোঝার জ্ঞান দিয়েছেন, তাই তারা সার্বক্ষণিক আল্লাহ তাআলার নাম, জিকির, তাসবিহ, তাহলিল পাঠ করে। মহাতারা মুহাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে যে খলিফা হিসেবে পৃথিবীতে পাঠালেন, এই মানব জাতিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শ্রেষ্ঠত্ব দেন। সমস্ত মাখলুককে যেখানে পাপের মজা বোঝার জ্ঞান দিলেন, ফেরেশতাকে শুধু এক সাইড জ্ঞান দিলেন পাপের সাজা বোঝার, কিন্তু মানব জাতিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাপের মজা এবং সাজা উভয় জ্ঞানটা বোঝার শক্তি দিলেন। আল্লাহু আকবার। কোন মানুষ যদি কোনদিন বিদ্যালয়ে না যায়, একটি হরফের একটি অক্ষর যদি লেখাপড়া না করে, কোন ইউনিভার্সিটিতে কোন বিশ্ববিদ্যালয়ে যদি কোনদিন পড়াশোনা না করে, ওই মানুষটির ভিতরে মেমোরিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জ্ঞান ঢুকিয়ে দিয়েছেন, ওই মেমোরিতে এমন জ্ঞান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যে জ্ঞান দ্বারা কমপক্ষে কোনটা ভালো আর কোনটা মন্দ এইটা বোঝার শক্তি দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। সুতরাং মানুষের ভিতর থেকে যে মানুষগুলো আল্লাহর দেওয়া মেমোরির জ্ঞানকে কাজে লাগিয়ে অন্তত খারাপ কাজগুলো মজার মনে করতেছিল, মজার কারণে পাপের দিকে আগাচ্ছিল 90 কিলোমিটার বেগে, 80 কিলোমিটার বেগে, যখন এই মানুষটির মেমোরি দিয়ে বুঝবে, সাজার করে চিন্তা করবে যে আমি যে গুনার কাজটা করতেছি, অন্যায় করতেছি, মিথ্যা বলতেছি, মানুষের প্রতি জুলুম করতেছি, এই অন্যায় কর্মের সাজা রয়েছে, সাজার কথা চিন্তা করে যখন মনে মানুষটি এই পাপী কাজটাকে ব্রেক করে ফিরে আসবে, তাওবা করবে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটির মর্যাদা সমস্ত পৃথিবীর ফেরেশতা যত রয়েছে সমস্ত ফেরেশতার চাইতেও তার মর্যাদা অনেক গুণ বেশি। আল্লাহু আকবার। তাহলে মানুষ সম্মানিত, মর্যাদাবান দুই দিক থেকে বললাম। কয় দিক? একটা কাঠামোগত দিক আর একটা আমলিয়াতের দিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই মানুষগুলো শ্রেষ্ঠ, ইন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে মানুষগুলো আল্লাহ তাআলাকে বেশি ভয় করেন, আল্লাহকে ভয় করে গুনার কাজগুলোকে পরিত্যাগ করে বিরত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে আসে, ওই মানুষগুলোর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবচেয়ে বেশি। আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করব না? করব। কেন ভয় করব? আল্লাহ কি সিংহ, বাঘ, হাতি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সমস্ত পৃথিবীর ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মুফাসসিরিন কিরাম এখানে প্রশ্ন করেছেন, কেন ভয় করব আল্লাহকে? আল্লাহ তো কোনো সিংহ নয়, বাঘ নয়, হাতি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান এবং রহিম, কেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে? মুফাসসিরিন কিরাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দুইটা কারণে ভয় করতে হবে। কয়টা কারণ? দুইটা কারণে আল্লাহকে ভয় করতে হবে। এক নম্বর কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি বড় ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি বড় ভয়ঙ্কর, বড় কঠিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহর শাস্তি কত বড় ভয়ঙ্কর! কোরআন কারীমের সূরাতুল হজ্জের 1 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি চিরদিন পৃথিবীতে থাকার জন্য নয়, পৃথিবী থেকে তোমাদেরকে বিদায় হতে হবে। না হবে না? আমাদের কি নির্ধারিত সময় রয়েছে যে আমরা ওই সময় পর্যন্ত থাকতে পারবো? কেউ কি জানেন? 20 সাল, 21 সাল, 30 সাল, 40, 48? আমরা তো বাঙ্গা দিয়ে হ্যাঁ
আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ লিকুল্লি আজালিন মুসাম্মা লা ইস্তাকদিমুহা ওয়া লা ইস্তাখিরুহা, তোমাদের প্রত্যেকের নির্ধারিত সময় রয়েছে, এই নির্ধারিত সময়ের ভিতরে তোমাদেরকে পৃথিবী থেকে বিদায় হতে হবে। আর এই সময়টা কখন তোমরা জানো না, তোমাদের এলেমের ভিতরে আমি আল্লাহ দিই নাই, এই সময়টা কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। জয় করো আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের জানে না কার মৃত্যু আকাশে জারি হয়ে গেছে। এই মাহফিল থেকে ফিরে বাড়িতে যেতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এই সুন্দর পৃথিবী একদিন থাকবে না, এমন ভাবে আমি আল্লাহ ঝাঁকুনি দিব, টানবিলি করে দিব, এমন ভাবে ঝলকাইয়া দিব, নড়াইয়া দিব, যা কিছু আছে তছনছ হয়ে যাবে। বিনা খুঁটিতে যে আকাশ মণ্ডলে বিশাল বিশাল গ্রহ নক্ষত্র পুঞ্জ রয়েছে, আকর্ষণের মাধ্যম দিয়ে আমি আল্লাহ তাআলা এইগুলো বিকর্ষণ করে একটি সঙ্গে একটি ধাক্কা দিয়ে তোলার মতো করে উড়িয়ে দিব, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। এই কঠিন মহা ভয়াবহতা বিষণতা, কঠিন বিষয়, মহা ভয়ঙ্কর সময় যখন তোমাদের সম্মুখে আসবে, ইয়াউমা তারাউনাহা তাজাহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাজাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই মহা ভয়াবহতা, মহা কঠিন অবস্থায় সময়ে যে নারীগুলো দেখবে যে তাদের পেটে সন্তান রয়েছে, এই মহা ভয়াবহতার দিন যদি তারা দেখতে পায়, ওই পেটের সন্তানগুলো কখন তার পেট থেকে খালাস হয়ে যাবে টের পাবে না। যে নারীগুলোর কোলে দুগ্ধ পোষ্য প্রিয় সন্তানগুলো থাকবে, এই ভয়াবহতা যদি দেখে, কোলের শিশুগুলো তখন কোল থেকে ছিটকে পড়ে যাবে, নারীগুলো টের পাবে না, বুঝতে পারবে না। প্রাণপ্রিয় সন্তান, যে সন্তানের জন্য নিজের জীবন দিয়ে হলো বাঁচাতে প্রস্তুত, কথা ঠিক কিনা? এমন মা কি আছে যে সন্তান আগুনে পড়ে যাচ্ছে বা পুড়তেছে দেখে দূরে পালিয়ে যাবে, প্রয়োজনে জীবন দিলে হোক আগুন থেকে রক্ষা করবে, এমন কোন বাবা নাই পৃথিবীতে যে সন্তান পানিতে পড়ে গেছে দেখে দেখে সেখান থেকে সরে যাবে। নিজের জীবনের বিনিময় হলে ওই সন্তানকে আগুন থেকে পানি থেকে বাঁচাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন করে যাক প্রিয় সন্তান পৃথিবী ওই ভয়াবহ অবস্থা যদি সম্মুখীন হয় চোখে পড়ে, ওই কঠিন এমন ভয়াবহতা হবে যেই দিন এই কুলের সন্তানগুলো, পেটের সন্তানগুলো পেট থেকে খালাস হয়ে চলে যাবে, বুঝতে পারবে না কত বড় ভয়াবহতা। আর সাধারণ মানুষগুলো যারা রয়েছে, মানুষগুলো দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে, কোন লক্ষ্য উদ্দেশ্য নাই, কোন গন্তব্যস্থল নির্ধারিত নাই, দৌড়াচ্ছে। যেন তারা মদ পাই ব্যক্তির যেমন লক্ষ্য উদ্দেশ্য থাকে না, মদ পাই ব্যক্তির যেমন নির্ধারিত গন্তব্যস্থল থাকে না, এই মানুষগুলো যেমন দৌড়ায় কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে পূর্বে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটা ঝোঁকাইয়া দিবেন, দোলাইয়া দিবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সেই দিনের ভয়াবহতার কারণে সাধারণ মানুষগুলো দৌড়াবে। আসলে কি তারা মদ পাই, তারা কি মদ পান করেছে নাকি? আমার আল্লাহ বলেন আসলে তারা মদ পান করে নাই, তাহলে দৌড়াই কেন? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দৌড়াই এই জন্য যে আমার আল্লাহর শাস্তি বড় ভয়াবহ, বড় ভয়ঙ্কর। আমার ভাইয়া, 2 নম্বর কারণ আল্লাহকে ভয় করবো কেন? 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তো রহমান এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তো রহিম, দয়ালু। রহমান এবং রহিমের ভিতরে ডিফারেন্স রয়েছে।
দুনিয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া যেটা দেখেন, এই দয়ার নাম হলো রহমান। আর কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যে দয়া দেখাবেন, এই দয়ার নাম হলো রহিম। পৃথিবীতে যে মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর হুকুমগুলো মানে, আহকামগুলো মানে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, নেক আমলগুলো করে, এই মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত পায়, বৃষ্টি পায়, রোদ পায়, আলো পায়, বাতাস পায়, অক্সিজেন পায়, পায় কি পায় না? সাথে সাথে ওই মানুষগুলো পায় যে মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানি করেন, নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করেন না, তাসবিহ পাঠ করেন না, জিকির করেন না, রোজা রাখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করেন না, আল্লাহ রব্বুল আলামিন থেকে গাফিল হয়ে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোকে ছাড় দেন নাই, ছেড়ে দেন নাই, তার দয়া থেকে বঞ্চিত করেন নাই। পৃথিবীতে সকল মানুষ, সকল প্রাণীগুলোর উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে দয়া করেন, এই দয়ার নাম হলো রহমান। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম, এই দয়া শুধু ওই মানুষগুলো পাবে পৃথিবীতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেছেন, আল্লাহর হুকুমগুলো মেনেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের জীবগুলো আহার করেছেন, আল্লাহর নিয়ামতগুলো ভুল করেছেন এবং ভুল করে সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করেছেন, সালাত আদায় করেছেন, রোজা রেখেছেন, আল্লাহর বিধানের অনুগত করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, হাদিস পাঠ করেছেন, ইলম অর্জন করেছেন, ইলম অনুসারে আমল করেছেন। কিয়ামতের ময়দানে মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের উসিলাগুলো দিবেন, নাজাতের ব্যবস্থা করে দিবেন। এদেরকে কঠিন হাসরের ময়দানের আযাব থেকে, আল্লাহর আদালত থেকে মুক্তি দিবেন, হাসরের কঠিন ভয়াবহতা থেকে মুক্তি দিবেন। এই রাহমান রহিম, এই যে দয়া, এই দয়ার নাম হলো রহিম। কিন্তু কিয়ামতের ময়দানে এই রহিম, এই দয়াটা আল্লাহ সকল মানুষের প্রতি দিবেন না, সকল মানুষ পাবেন না। তার কারণ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন আরেকটি নাম ধারণ করবেন। সেই নামের নাম হলো লিল্লাহি ওয়াহিদুল কাহার। যে মানুষগুলো পৃথিবীতে সামান্য কয়েকদিনের জিন্দেগি পেয়ে নিজেকে রব হিসেবে ঘোষণা দিয়েছিল, মনে করেছিল এই পৃথিবীটা আমার বাবার দপ্তরি সম্পত্তি, আমি যেভাবে পরিচালনা করবো, ভূখণ্ড আমার অধীনস্থ চলবে, আমি যা আইন করে দিব সে আইন অনুসরণ করে চলতে হবে, আইনের বিপক্ষে যদি যাই পৃথিবীটাকে বাঁচতে দিব না, আরামে থাকতে দিব না। নমরুদ চলে গেছে পৃথিবী থেকে, ফেরাউন চলে গেছে এই আইনের উপরে ভিত্তি করে। নমরুদ ফেরাউন প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল যে এই সাম্রাজ্য, এই ভূখণ্ডের ভিতরে, আমার রাজ্যের ভিতরে আমি যে আইনটা দিব, যে বিধানটা দিব, এই বিধানটাই হবে একমাত্র বিধান। এই বিধান যারা পালন করবে না তাদেরকে বাঁচার অধিকার নাই, আরামে থাকার অধিকার তাদের নাই। তিনারা বলেছেন আর রাব্বুকুম, আমরা যে ল দিব, আমরা তোমাদের প্রয়োজন পূরণ করার জন্য যা ব্যবস্থাপনা দিব, অর্থাৎ নিজেকে রব আকারে ধারণ করেছিল। রব হচ্ছে ওকে বলা হয় যে মানুষের যাবতীয় প্রয়োজন পূরণ করে দেয়, যাবতীয় প্রয়োজন পূরণ করার ব্যবস্থাপনা যিনি করে দেন তিনি হচ্ছেন রব। আমার ভাইরা, পৃথিবীতে এই মানুষগুলো প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন আমি তোমাদের রব, আনা রাব্বুকুমুল আলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যে মানুষগুলো নিজেকে রব ঘোষণা দিয়েছে, কেউ প্রকাশ্য দিয়েছে, আর কেউ বা আইন তৈরি করে জারি করে দিয়েছে যে এই বিধান আমি দিলাম, এই বিধান দ্বারা ভূখণ্ড পরিচালিত হবে, আমার দেওয়া আইন দ্বারা সমাজ প্রশাসন হবে, আর আমি যে বিধানগুলো দিয়েছি অনুসরণ করতে হবে না, এইটার যদি অমান্য করো রাষ্ট্রীয় শাস্তি প্রাপ্ত হতে হবে, রাষ্ট্রদ্রোহ হিসাবে সাব্যস্ত হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই মানুষগুলোর জন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কাহার আকৃতি ধারণ করব। হাসরের ময়দানে এমন কঠিন ভয়াবহতা, এমন কঠিন আযাব শুরু হয়ে যাবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাজুলু কদমা ইবনি আদম
حتى يسألوا عن خمس: عن عمره فيما أفنه، وعن شبابه فيما أبله، وماله من أين اكتسبه، وما أنفقه،